এইটা নিয়ে প্রতিবাদ করার পরে এখন একদল তথাকথিত নাস্তিক তারাও এক আছে, তো তাদের পক্ষ ধরে কিছু দলও তাদের সাথে আছে। তারা স্লোগান দিতেছে বাউল মারা ঠিক হয় নাই, বাউলের উপরে অতর্কিত হামলা মোল্লারা করছে। এই মোল্লারা কারা? কাদেরকে মোল্লা বলতেছে? মোল্লা কাদেরকে বলতেছে? যেই দেশে 300 কম হইল 3 লাখের বেশি মসজিদ, 3 লাখ মসজিদে 6 লাখ ইমাম থাকে, যেই দেশের 98% মুসলমান বসবাস করে, সেই দেশে মোল্লা কাদেরকে বলতেছে? মৌলবাদ কাদেরকে বলতেছে? আজকে কোরআনের কথা, হক কথা বলতে গেলে যদি তুমি আমাকে জঙ্গি বলো তাহলে বলতে পারো। হক কথা বললেই তো জঙ্গি, হক কথা বললেই কি জঙ্গি, হক কথা বললেই মৌলবাদ, হক কথা বললেই কট্টরপন্থী, হক কথা বললেই আফগানিস্তান, হক কথা বললেই পাকিস্তান। সব কিছু নজরের ভিতরেই আছে, সবকিছু কি আছে? নজরের ভিতরেই আছে। মুনাফিক প্রত্যেকটাকে চিহ্নিত করা হবে। এটা কি রাজনৈতিক আলোচনা না ইমানি আলোচনা? কথা বললেন, এটা কি রাজনৈতিক না ইমানি আলোচনা? আমরা তো অবস্থা এমন হয়ে গেছে, ইমান আর কুফুরের মাঝে আমরা পার্থক্যই করতেছি না। ইমান কি আর কুফুর কি এটা আমরা পার্থক্যই করি না, মনে করি সবই এক। এই বর্তমান সময়ে সম্প্রতি বাউল আবুল সরকার নামে একজন বাউল, তাকে বাউল কমিউনিটির ভিতরে মহারাজ বলে ডাকে। এই বাউল আবুল সরকার সে অনেক ইসলাম বিদ্বেষী অনেক বক্তব্য দিছে, সেগুলো নেট দুনিয়ায় প্রচার হয় নাই। তবে সর্বশেষ সে একটা বক্তব্য দিছে যে আল্লাহ একবার বলে আল্লাহ একবার বলে আমি আরশ তৈরি করেছি, আবার আল্লাহ বলে আমি প্রথমে রূহ তৈরি করেছি, আবার আল্লাহ বলে আমি প্রথমে আমার আরশ তৈরি করেছি, প্রথমে কলম তৈরি করেছি, প্রথমে রূহ তৈরি করেছি, প্রথমে ইশক তৈরি করেছি। এই কথা সে বিবরণ দেওয়ার পরে সে বলতেছে যে আল্লাহ এক মুখে এত কথা কেমনে কয়? উনি কি বলতেছে? এই কথা বলার পরে বিবরণ দেওয়ার পর বলে কি আল্লাহ এক মুখে এত কথা কেমনে কয়? আমি আল্লাহর কথার মাথা আর গুয়া খুঁজতে পাই না। শব্দটা উচ্চারণ করা লাগলো, সে এইভাবে বলছে আমি আল্লাহর কথার আগা মাথা খুঁজে পাই না। এই কথা আগা আর মাথা খুঁজে পাই না, উনি ভিন্ন একটা শব্দ উচ্চারণ করছে। আল্লাহর এটা তো সামান্য, এরপরে উনি বলছে এই দাড়ির ভিতরে ফেরেশতা থাকে, প্রতিদিন সকালবেলা ফেরেশতাদের গুয়া মেখে দেয়। এই যে কথাগুলো বললো, এটা যদি সুস্থ কোনো মুসলমান শুনে তাহলে তার বিবেকে তো প্রশ্ন দেওয়া উচিত, সে এই কথা বলার পরে সে মুসলমান থাকে কিভাবে? অথচ আজকে তার পক্ষ নিয়ে দল ঘুরতেছে, ব্যানার লাগাইয়া যে মৌলবীরা আবুল সরকারকে জেলে ভরছে আর বাউলদের উপরে হামলা কেন করছে। গন্ড মূর্খ গুলো এতটুকু জানে না যে সে ইসলাম বিদ্বেষী কথা বলছে প্রকাশ্যে, এজন্য মানিকগঞ্জের মুসলমান তাকে হামলা করছে, তার উপরে না তাকে জেলে দিছে। তারপরে যখন তার সাথী বর্গরা প্রেস ক্লাবের সামনে গিয়ে সমাবেশ করছে, তখন তাওহীদি জনতা এক ব্যানার নিয়ে তাদের সামনে গিয়ে উপস্থিত হয়েছে। তারপরে তাদেরকে সর্বশেষ লাস্টে না পাইরে মাইরের উপরে ওষুধ নাই, পরে সেই মাইর চালাইছে। এখন কিছু দল আইসা তাদের ব্যাপারে শোকাহত হইতেছে, দরদ দেখাইতেছে, এটা ঠিক হয় নাই। কি হয় নাই? ঠিক হয় নাই। বাউল তো পাগল, এরা তো মারেফতের লাইনে অনেক বড় কামিয়াবি করছে, এদের গায়ে হাত দেওয়াটা কট্টর মৌলবীদের ঠিক হয় নাই। কেন? কিছু ভোটের জন্য। কিসের জন্য? কিছু ভোটের জন্য। এই যে কথা সে বললো, পক্ষপাতিত্ব করলো, যার ইমান নাই সে বলার কারণে তার ইমান তো শেষ। এখন কিছু ভোটের কারণে যে যারা তার পক্ষপাতিত্ব করলো তাদের ইমান আছে? তাদের ইমান আছে?
আজকে আমরা কাফের, কুফুর এবং ঈমানের মাঝে পার্থক্যই ভুলে গেছি। দুইটার মাঝে যে পার্থক্য আছে সেটাই আমরা ভুলে গেছি। এই বাউল সম্প্রদায়ে তারা গান বাজনা করে, তাদেরকে নিয়ে ওলামায়ে কেরাম কখনো ওরকম কঠোরভাবে কোনো কথা বলেন নাই। প্রকাশ বলছে, কোথাও বলছে বাউল দেখলেই পিঠাও, কোথাও বলছে বাউল দেখলে কনসার্ট ভেঙে ফেলো, কোথাও বলছে এরকম কিছু না। তারা চুপচাপ ছিল ওলামায়ে কেরাম। কিন্তু যখন দেখলো তারা তাদের সীমা অতিক্রম করে ফেলছে, তারা আল্লাহকে নিয়ে মাঝে মাঝে কথা বলতেছে। সূরা নাস আছে না, এই আবুল সরকার সে এক গানের ভিতরে বলতেছে আল্লাহ একটা সূরা বানাইছে নাসার লেগে। কি লেগা? নাসার লেগা। নাউজুবিল্লাহ। কুল আউযু বিরাব্বিন নাস নাচতে কইছে, মালিকিন নাস নাচতে কইছে, ইলাহিন নাস নাচতে কইছে, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস নাচতে কইছে, মিনাল জিন্নাতি ওয়ান নাস নাচতে কইছে। এই বইলে বইলে সে ব্যাখ্যা দিতেছে। তো এই কথা যদি কোনো মুসলমান শুনে, সে সেখানে চুপ করে থাকে কিভাবে? সেখানে চুপ করে থাকা যায় না। এইটা নিয়ে প্রতিবাদ করার পরে এখন একদল তথাকথিত নাস্তিক তারাও এক আছে, তো তাদের পক্ষ থেকে কিছু দলও তাদের সাথে আছে। তারা স্লোগান দিতেছে বাউল মারা ঠিক হয় নাই, বাউলের উপরে অতর্কিত হামলা মোল্লারা করছে। এই মোল্লারা কারা? কাদেরকে মোল্লা বলতেছে? মোল্লা কাদেরকে বলতেছে? যেই দেশে 300 কম হইল 3 লাখের বেশি মসজিদ, 3 লাখ মসজিদে 6 লাখ ইমাম থাকে, যেই দেশের 98% মুসলমান বসবাস করে, সেই দেশে মোল্লা কাদেরকে বলতেছে? মৌলবাদ কাদেরকে বলতেছে? আজকে কোরআনের কথা, হক কথা বলতে গেলে যদি তুমি আমাকে জঙ্গি বলো তাহলে বলতে পারো। হক কথা বললেই তো জঙ্গি, হক কথা বললেই কি জঙ্গি, হক কথা বললেই মৌলবাদ, হক কথা বললেই কট্টরপন্থী, হক কথা বললেই আফগানিস্তান, হক কথা বললেই পাকিস্তান। সব কিছু নজরের ভিতরেই আছে। সবকিছু কি আছে? নজরের ভিতরেই আছে। মুনাফিক প্রত্যেকটাকে চিহ্নিত করা হবে। এটা কি রাজনৈতিক আলোচনা না ইমানি আলোচনা? কথা বললেন, এটা কি রাজনৈতিক না ইমানি আলোচনা? রাজনীতি নিয়ে আলোচনা করা